তীর্থযাত্রায় ঘোড়াঘাটের পথে চলেন আমার সাথে আপনাদেরকেও ঘোড়াঘাটে নিয়ে যাই। আপনারা কেউ এর আগে এই মন্দিরে গিয়ে থাকলে আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা গিয়েছিলেন আর আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। প্রথমে আমরা বাস থেকে নেমে এরপর টোটোগুলো নিয়েছি, কারণ যে ভেতরে মন্দিরটা ছিল সেই পর্যন্ত বাস যাবে না। দেখেন আমরা সবাই মিলে উঠে পড়েছি এই টোটো ভ্যানগুলোতে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই দিন আসলে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা যখন মন্দিরে ঢুকেছি এরপর আর বৃষ্টি ছিল না। সেই দিন যেহেতু ঈদের দিন ছিল তাই আসলে টুকটাক লোকজন ভালোই ছিল। আমরা এরপর ভেতরে ঢুকে পড়েছি। ভেতরে ঢোকার পর চোখটা জাস্ট শান্তিতে ভরে গেছে। এত সুন্দর সুন্দর সব কারুকার্য করা প্রতিমা এক একটা অন্যরকম গল্প বলছিল। শুধু যে প্রতিমা বা বিভিন্ন মূর্তি ছিল তা কিন্তু না, এত এত পাখি গরু সব কিছুই ছিল। আসলে এই পরিবেশে গেলে না মনটা এমনিই ভরে যায়। দেখেন প্রতিটা কর্নারে সুন্দর সুন্দর ঠাকুর বানানো, সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো। আমাদের এই মন্দিরে ঢুকতে ঢুকতে দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গিয়েছিল, 4টা বেজে গিয়েছে। ওইখানেই আমাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। এই পুরো আয়োজনটা করেছিল আমার ছোট বোনের শ্বশুরমশাই, মানে আমাদের নতুন তাওই মশাই। দেখেন আমার 2টা বাচ্চা কিন্তু হাতির সাথে বেশ মজা করছিল, সাথে আমার তানুবুড়িও যোগ হয়ে গেল। আমি ওদের সাথে দুষ্টুমি করছিলাম, যে এটা বড় মেঝো ছোট, ওরাও আমার সাথে দুষ্টুমি করছিল। আর এইদিকে আমাদের ডাক পড়ে গিয়েছিল আমরা যেন তাড়াহুড়ো করি, কারণ যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে, তাই আমাদের তাড়াতাড়ি দুপুরের খাবার খেতে হবে। কারণ ওনারা সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল, যারা আর কি আমাদের জন্য এত আয়োজন করেছে। পুতুল বুড়ি এখন আমাকে একটু একটু করে চিনছে, তাই বেশ সময় থাকে আমার কাছে। ওকে নিয়ে এই পাখিগুলো দেখাচ্ছিলাম। এরপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। আমাদের জন্য কী কী আয়োজন হয়েছিল চলেন শেয়ার করি। ঠিক এইভাবেই নিচে বসে আমরা খেয়েছি, অনেক দিন পরে এইভাবে খেলাম, ভালোই লাগছিল। ভাত করেছিল, আলু ভাজা করেছিল, সাথে একটা তরকারি করেছিল। এরপর ছিল আলু সয়াবিন আর টমেটোর রসা, এই রসাটা বেশ মজা হয়েছিল। এরপর ডাল ছিল, একদম শেষ পাতে ছিল পায়েস, পায়েসটা পাতলা হলেও বেশ মজা হয়েছিল। আমার অরিঞ্জয় সোনাও খেতে বসেছে। এরপর ভেতরে যাদের হয়নি তারা সবাই মিলে বাইরে বসেছিল। আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, কারণ প্রতিটা কর্নার এত সুন্দর সুন্দর। এর মাঝখানে গিয়ে আমি ড্রেসটাও ছেড়ে নিয়েছি, কারণ শাড়ি পরে আর ভালো লাগছিল না। যেহেতু আরেকটা মন্দিরে এসেছি তাই ড্রেসটা চেঞ্জ করে রুদ্রমকেও চেঞ্জ করিয়ে দিয়েছি। এরপর আমরা দুজনে চলে গিয়েছিলাম একদম মেইন মন্দিরে, যেটা এসে আমরা যেতে পারিনি, কারণ এই সময়টায় ওখানে অনেক ভিড় ছিল। তাই একদম ড্রেস চেঞ্জ করে মায়ের দর্শন করতে গিয়েছিলাম। পর অরিঞ্জয় সোনাও এসে খুব সুন্দর করে আরতি করছিল। মায়ের দর্শন শেষে এইবার আমাদের নেক্সট তীর্থস্থানে যাত্রার পালা। কেমন লাগলো জানাবেন।